ঈদুল আজহার 10 দিনের ছুটি শেষে আজ থেকে খুলল অফিস, আদালত, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়েও ছুটির পর প্রথম কার্যদিবসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির হার কম। ছুটি শেষ হলেও ঈদ আমেজ এখনো কাটেনি। প্রথম কর্মদিবস ঈদের আমেজ বিরাজ করছে। ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময়ের পর অনেককে গল্প করতে দেখা যায়। ব্যাংকগুলোতেও উপস্থিতি আস্তে আস্তে বেড়েছে। এবার ঈদে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি পান সরকারি চাকুরিজীবীরা। প্রাণ চাঞ্চল্য ফিরেছে রাজধানীতে। রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সচিবালয়, সেখানে আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ঈদের 10 দিন ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মনি। আজকে আসলে এই যে 5 জুন থেকে শুরু হয়ে 14 জুন প্রায় টানা 10 দিন ছুটি কাটিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আজ সকাল 9টা থেকে অফিস শুরু হয়েছে, 5টা পর্যন্ত চলবে যথারীতি। তবে যেহেতু ঈদের পরদিন অফিস, এর আগে আমরা দেখতাম 3 দিন যখন ছুটি থাকতো তখনও আসলে ঈদের ছুটি শেষে যেদিন অফিসাররা অফিসে আসেন সেদিন খুব একটা অফিস করেন না। এবার টানা 10 দিন, যেটা তাদের ইতিহাসে প্রথম। তারা নিজেরাই বলছেন যে এত দীর্ঘ ছুটি তারা এর আগে কখনো পাননি। তারপরে প্রথম দিন মোটামুটি ঢিলে ঢালাভাবেই চলছে। সকাল 9টা অফিস শুরু হলো, 9টার দিকে খুব একটা কর্মকর্তা কর্মচারীরা আসেন নাই। এখন 11টা বাজে, 2 ঘন্টা হলো এখন মাত্র আসা শুরু করেছেন। এর মধ্যে 4, 5, 6 জন উপদেষ্টা আসছেন, অনেকের সাথে কথা হয়েছে। আবার বিদ্যুৎ উপদেষ্টা কথা বলেছেন, পরিবেশ উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা কথা বলেছেন, নারী, মহিলা ও শিশু উপদেষ্টা এবং বিদ্যুৎ উপদেষ্টা। একই সাথে উনি সড়ক উপদেষ্টা। উনি এবার ঈদের সড়কের যাত্রা নিয়ে কথা বললেন যে রোজার ঈদ যতটা স্বস্তি ছিল এবার ততটা না থাকলেও খুব একটা অস্বস্তির ছিল না। তবে রাস্তাঘাটে অনেক ফিটনেসবিহীন গাড়ি এবং ঈদের আগে 2 দিন শুধুমাত্র ছুটি থাকার কারণে যানজটটা সৃষ্টি হয়েছে। এখন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে তার অভিযান শুরু হবে। উনি বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন যে ঢাকার বাইরে বিদ্যুতের সংকট ছিল, সেটা আসলে যে সমস্যাটা আসলে তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 12,000 মেগাওয়াট বিদ্যুতের তাদের আছে, সেটা আসলে এখন এবার আছিল কিন্তু কিছু সমস্যার কারণে হঠাৎ হচ্ছে। আমি ছোট একটু ইন্টারভিউ নিতে যাচ্ছি আমার একজন কর্মচারী, তার কাছে এবার ঈদের ছুটি কতটা বড় ছিল এবং আজকে থেকে অফিস কেমন হবে। জি, আসলে এবছরের ছুটি অনেক দীর্ঘ সময়, অনেক লম্বা ছুটি ছিল। আমার এই চাকরি জীবনের আসলে সবচেয়ে বড় ছুটি আসলে উপভোগ করলাম। আমরা এমনিতে আসলে সরকারি সাপ্তাহিক বন্ধের সাথে আর একদিন ছুটি মিলাই 3 দিন আসলে আমরা সবসময় ছুটি পেতাম। এভাবে আমরা আসলে ছুটি বুক করতাম। এবছর ছুটিটা অনেক লম্বা আমার কাছে মনে হয়েছে আর কি। আজকে থেকে অফিস শুরু হলো, অফিস কি কাজ শুরু হয়েছে? জি, ইনশাল্লাহ আসলে আমার কাজ শুরু হয়ে গেছে। আমি সকাল 9টার সময় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন এই বিষয়ে ব্যাংক পাড়ায় আছেন আমার সহকর্মী মিনা, তার কাছে জানতে চাইবো যে আসলে মতিঝিলে ব্যাংক পাড়ার অফিস শুরু হলো, সেটা কেমন চলছে। জি, ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। আমি রয়েছি মতিঝিলে। এই মুহূর্তে সোনালী ব্যাংকের যে কার্যক্রম সেগুলো কিন্তু নিয়মিত স্বাভাবিক নিয়মেই চলছে। এছাড়া 10 দিন ঈদের লম্বা ছুটির পর কিন্তু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা এবং শেয়ার বাজার কিন্তু খুলেছে। সেই সাথে আমি একটু জানিয়ে রাখি যে স্বাভাবিক নিয়মেই কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া শেয়ার বাজারের লেনদেন চলবে কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টা 20 পর্যন্ত। আর নিয়মিত লেনদেন শেষে 10 মিনিট অর্থাৎ দুপুর 2টা 20 থেকে 2টা 30 মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে শেয়ার বাজারে। এর আগে কিন্তু গেল 4 জুন ব্যাংক, বিমা ও শেয়ার বাজারের সর্বশেষ কার্যদিবস হয়েছিল এবং তখন কিন্তু লেনদেন স্বাভাবিক ছিল। এছাড়া এখন কিন্তু 1 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গিয়েছে। এই সময় কিন্তু আমরা দেখেছি যে ব্যাংক এবং শেয়ার বাজারে যথারীতি স্বাভাবিক নিয়মেই কিন্তু কার্য পরিচালনা চলছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে ঈদের আগে অর্থাৎ 4 জুন কিন্তু সর্বশেষ অফিসের পরে কিন্তু 5 জুন বিভিন্ন ব্যাংকের, তফসিলি ব্যাংকগুলোর বিভিন্ন শাখা
কার্যক্রম চলছিল। এছাড়া কিন্তু ঈদ পরবর্তী 11 ও 12 জুন দেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন ব্যাংকিং যে তফসিলি ব্যাংকগুলো সেগুলো কিন্তু খোলা ছিল। এছাড়া একটু জানিয়ে রাখি যে গরুর হাটেও কিন্তু রাত 10টা অবধি কিন্তু ব্যাংক কার্যক্রম পরিচালনা ছিল। এছাড়া আজ কিন্তু 10 দিন পর ঈদের ছুটি শেষে ব্যাংক স্বাভাবিক নিয়মেই কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে। জি, এই ছিল আমার কাছে মতিঝিল থেকে। সরাসরি চলে যাচ্ছে স্টুডিওতে। মিনা ফেরদৌস, আপনাকে ধন্যবাদ।